বানের পানি নামায় ধীর গতি, বাড়িতে ফিরতে পারছেন না অনেকেই। ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ। বন্যা দুর্গতদের পাশে এনটিভি, কুমিল্লা এবং মৌলভীবাজারে ত্রাণ বিতরণ। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মানববন্ধন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত সেলিমের পরিবার, ঘোর অন্ধকারে, হত্যার বিচার দাবি পরিবারের। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে। আশ্রয়কেন্দ্র সহ অন্য স্থানে ঠাঁই নেয়া বানভাসীরা বসতঘরে ফিরতে পারছেন না। নোয়াখালীতে গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে 259 জন হাসপাতালে ভর্তি হয়েছে। পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানান রোগ ব্যাধি। সরকারি হিসেবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। ফেনীতে বন্যার পানি নামছে খুবই ধীর গতিতে। বৃষ্টি কম হওয়া আর ভারত থেকে ঢলের পানি না আসায় অল্প অল্প উন্নতি হচ্ছে এই পরিস্থিতির। জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এখনও পানিতে তলিয়ে আছে। নোয়াখালীতে এখনও মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। সেখানে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট চলছে। দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানান পানিবাহিত রোগ। সরকারি হিসেবে 124টি মেডিকেল টিম এবং বেসরকারিভাবে 16টি দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছে। এদিকে মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা নেই ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে, বানভাসীরা ফিরেছেন নিজ ঘরে। বন্যার খবর জানাতে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, নোয়াখালীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। টপিক, আপনি জানেন গত 2 দিনে আপনার এই রৌদ্রোজ্জ্বল যে একটা একটা তাপদাহ বয়ে গেছে, সেই তাপদাহে কমপক্ষে এই প্রায় 1.5 হতে 2 হাত পানি কমে গেছে। এই নোয়াখালীতে এই পানি কমে যাওয়ার ফলে অনেকাংশে কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা মানুষ আছে তারা কিন্তু বাড়ি ফেরার ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তাদের বড় সমস্যা, তারা এখন কিন্তু ব্যাপকভাবে তারা ডায়রিয়া আক্রান্ত হওয়ার আমাদেরকে খবর দিয়েছেন। আমি আজকে সকাল থেকে কয়েকটা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। আমি নোয়াখালী সদর হাসপাতালে গিয়েছিলাম, আমি বেগমগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে আমি একসাথে গত 24 ঘন্টায় বেগমগঞ্জ হাসপাতালে 43 জন ডায়রিয়া রোগীকে পেয়েছিলাম। পাশাপাশি আপনার নোয়াখালী সদর হাসপাতালে প্রায় পেয়েছিলাম 60 জন সেনা সদস্য সহ, সেখানে প্রায় 176 জনকে আমি পেয়েছিলাম। সর্বমোট সব মিলিয়ে নোয়াখালীতে এখন যে একটা ডায়রিয়ার যে একটা প্রকোপ, পেটের পীড়া, জ্বর, সর্দি সহ বিভিন্ন সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেখানে কিন্তু তারা সবাই একই বাক্যে বলছে যে আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকির প্রস্তুতি নেওয়ার জন্য সরকার প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। তারা বিশেষ করে যে নোয়াখালীতে যে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রাণ যথেষ্ট পরিমাণ ত্রাণের বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। আপনি এখন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই জেলা সার্কিট হাউস, যেখানে প্রশাসনের নোয়াখালী সর্বোচ্চ প্রশাসন, নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার সেখানে বাসা আছে, সেখানে এখনো কিন্তু পানি, এখানে কিন্তু এখনো নির্বিঘ্নে চলাচল করছে না। তো কিছুক্ষণ পরে আমাদের নোয়াখালীতে ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম আসার কথা রয়েছে। আমরা ওনার জন্যই অপেক্ষা করছি। আর পাশাপাশি ওনার কাছে কিন্তু এলাকাবাসী সর্বকিছু যাচ্ছে যে তারা যেন অবশ্যই যেন আমাদের স্বাস্থ্য ঝুঁকিগুলো একটু বেশি দিকে খেয়াল করে, কারণ ডায়রিয়া আক্রান্ত যেসব রোগী কিন্তু আশঙ্কাজনক অবস্থা এখানে বেড়ে যাচ্ছে। তো এই ছিল টপিক আমার কাছে নোয়াখালীর সর্বশেষ। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর। সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে স্বচ্ছ বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। মানুষ মানুষের জন্য, বানভাসীদের প্রয়োজন একটু সহানুভূতি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার 14 উপজেলা। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি।
যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান বানভাসীরা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকায়। দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট। রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় 1.5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এনটিভির পক্ষ থেকে। আমরা মাল দিয়েছেন, খুব খুশি হয়েছি। আমরা দোয়া করবো খাইয়া, আমরা আপনারা দোয়া করবো। আল্লাহ আপনারা খুশি করতা, আল্লাহ শান্তির একটা রহমত দান করতা। আল্লাহ রহমতে বেশি খুশি হইয়া যাইরাম খাইয়া। দুর্গত অনেক এলাকায় একাকার হচ্ছে বন্যার পানি আর অশ্রুধারা। মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে দর্শকের ভালোবাসার চ্যানেলটি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে আয়োজন করে মায়ের ডাক। দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। বাবা কেমন আমি সেটা অনুভব করতে চাই। বাবাকে ফিরে পেতে প্রায় 1 যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায়। স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের। নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। হত্যা করে গুম করে ফেলত লাশটিও। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের। গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমি এখনো সেই 11 বছর আগের মতো প্রতিটা মুহূর্ত ফোনের একটা অপেক্ষায় থাকি যে একটা ফোন কল বাজবে যে সোহেলকে ওখানে অমুক জায়গায় রেখে আসা হয়েছে। লোকের আমার বাবাকে তুলে নিয়েছে। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আর কিছু চাই না, আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি। আমি আমার বাবাকে ফেরত চাই। গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম দখলের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পার্কে ঢুকে সেখানে শ্রমিক দলের নাম করে দেয়াল নির্মাণের চেষ্টা করে দুর্বৃত্তরা। থিম পার্ক, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং এবং হেরিটেজ পার্ক নিয়ে গড়ে ওঠা ফ্যান্টাসি কিংডম দখলের প্রচেষ্টায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পার্কের কর্মকর্তা কর্মচারীরা। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে দর্শনার্থীরাও। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন গাজী নামে একজন ব্যক্তি সকাল থেকে শ্রমিক দলের ব্যানারে লোকজন জড়ো করেন। এ বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, লিটন গাজী শ্রমিক দলের কেউ নন। বিএনপি রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন না। ফ্যান্টাসি কিংডমে একজন লিটন গাজী নামে একজন লোক, সে একটা বাউন্ডারি করতেছে, এটা নাকি তার কাগজপত্র আছে। আরে কাগজপত্র থাকলে আলাপ আলোচনা করো, কোর্টে যাও। তুমি এরকম একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, তুমি একদম ওয়াল টোয়াল ভেঙে ভিকে ঢুকে যেতে হতে পারে না। দেখেন আমি সে নাকি বিএনপি করে, আমরা কেউ চিনি না, এলাকায় কেউ চিনি না। খুলনা প্রযুক্তি ও প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আলমগীর হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অবিলম্বে স্বৈরাচারের দোসর আলমগীর হোসেনের অপসারণ দাবি করেছেন তারা। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল ইসলাম। শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সরকারের আমলে কুয়েটে টানা 2 বার উপাচার্যের দায়িত্ব পালন করেন ডক্টর আলমগীর হোসেন। ছাত্রলীগের সুপারিশে সিনিয়রদের ডিঙিয়ে তিনি 2010 থেকে 2018 সাল পর্যন্ত কুয়েটের দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর তিনি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতেন না। অনেক নিয়োগ হয়েছে ছাত্রলীগের সুপারিশে। ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ার পরও কি করে তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হলো, এই প্রশ্ন প্রতিবাদকারীদের। এই স্বৈরাচারের পতিত আত্মা কুলাঙ্গার আলমগীরকে কেন আবার ইউজিসির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো, এর জবাব আমরা কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা চাই। ছাত্রলীগের নেতৃত্বে আমাদের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবাই নির্যাতিত হয়েছেন। সবকিছুর হতে হচ্ছে ডক্টর আলমগীর। আমরা চাই এই আলমগীরের পদত্যাগ চাই ইউজিসির পদ থেকে। জালিম সরকারের এই ভিসি আলমগীর এখন বর্তমানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এর বিচার আমরা চাই। এছাড়া কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি AKM আহসানুল্লাহ ভূঁইয়া 2010 সালের 23 সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়। শিক্ষার্থীদের আপত্তির পরও ক্যাম্পাসে তার মুরাল তৈরি করেন সাবেক ভিসি ডক্টর আলমগীর। কেউ প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা কর্মীদের দিয়ে নির্যাতন করারও অভিযোগ তার বিরুদ্ধে। কুয়েট থেকে পদত্যাগকারী আরেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার স্বীকারও করেন বিষয়টি। আমাদের একজন ছাত্র নেতা ছিল, সে একটা বিয়ে পার্টিতে গেছিল। বিয়ে পার্টিতে অনেক সময় হয়তো ড্রিঙ্ক করে, কিন্তু সেইটা হয়তো পয়জনাস ছিল। এই ভাস্কর্য বানানোটা সেটা তৎকালীন ভিসি করে গেছেন। দ্রুত ডক্টর আলমগীরকে অপসারণের দাবি করেছেন শিক্ষার্থীরা। NTV নিউজ ডেস্ক। বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভীর সহ 46 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম। মামলায় আহমেদ আকবর সোবহান এবং স্যাম সোবহান ছাড়াও 8 জনকে হুকুমের আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন 21 আগস্ট গ্রেনেড হামলা এবং বিডিআর বিদ্রোহ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সিআইডি সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আখুন্দ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ। মামলার বিবরণে জানা যায়, গত 5 আগস্ট শিবগঞ্জের ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। এ সময় হুকুমদাতা 8 আসামির নির্দেশে ছাত্র জনতার উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ভোলায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি, সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সকালে ভোলা শহরের প্রাণকেন্দ্রের সদর রোডে অধিকার এবং মায়ের ডাক সংগঠনের ব্যানারে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অধিকারে জেলা সমন্বয়কারী মোহাম্মদ আফজাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে বক্তারা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে ক্রাউন 7 শিরোনামগুলো বলছি আরো একবার। বানের পানি নামায় ধীর গতি, বাড়িতে ফিরতে পারছেন না অনেকেই, ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ। বন্যা দুর্গতদের পাশে NTV, কুমিল্লা এবং মৌলভীবাজারে ত্রাণ বিতরণ। শেখ হাসিনা শাসনামলে গুম হওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মানববন্ধন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত সেলিমের পরিবার ঘোর অন্ধকারে, হত্যার বিচার দাবি পরিবারে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।